সমাজে আমাদের অনেক সন্তান মা বাপের কথা শুনে না, মা বাপের ভাত দেয় না, এরকম সন্তান আছে না? মা বাপের ভাত আদায় করে না। অথচ এই সন্তান আপনি যখন বিয়ে করবেন, আপনার সন্তান হবে, তখন বুঝবেন একটা সন্তান লালিত পালন করতে কত কষ্ট মা বাপ, তখন বুঝবেন। এখন বুঝতেছে না মা বাপ আমার জন্য কত কষ্ট করেছে। আমি একটু উদাহরণ দিলে বুঝবেন। এক ব্যক্তি মায়ের জন্য ভিসা নিয়ে আসছে এক আল্লাহওয়ালার কাছে, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন। তখন তিনি বললেন, তুমি তোমার মায়ের জন্য বিচার নিয়ে আসছো, ভালো কথা, বিচার করবো পরে, আগে তুমি বাজার থেকে একটা কাঁঠাল নিয়ে আসো, বেশি বড় বাড়ি না, মাঝারি জন্য একটা কাঁঠাল নিয়ে আসো। তো সে বাজার থেকে কাঁঠাল বড় করে আমার কাঁঠাল খেয়ে কোনো আমার পক্ষে রায় দিব, মায়ের বিরুদ্ধে রায় দিব, সে খুশি হয়েছে। ওই আল্লাহওয়ালা মেম্বার কি চেয়ারম্যান বললেন, তার পেটের ভিতরে কাঁঠালটা বান্ধি দিলেন, বান্ধি দিয়ে বললেন, তোমার বিচার হয়ে গেছে, তুমি যাও, তোমার আমার বিচার আমি বলে ফেলছি, তুমি কাঁঠাল কখনো করতে পারবে না, শুনতে থাকতে সবসময় কাঁঠাল তোমার ভিতরে একটা প্যাকের সঙ্গে বাঁধা থাকবে, করলেন কিন্তু তোমার বিচার রায় হবে তোমার বিরুদ্ধে। এই ব্যক্তিকে ভাবার মতো কি এত বড় কাঁঠাল আমি তো হাঁটতে পারি না, পেশাব করতে কষ্ট, পায়খানা করতে কষ্ট, ঘুমাইতে কষ্ট, ভাত খাইতে কষ্ট, এত কষ্ট, একদিন দুদিন কোনো রকম কষ্ট করে রাখছেন, রাখি করতেছেন, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আমার আর কোনো বিচার নাই, আমি বুঝতে পেরেছি। আমার 10 মাস 10 দিন আমার আম্মা আমাকে কত কষ্ট করে গেল, পেটের ভিতরে রেখে নিজে না খাইছি, নিজে না ভরি করছে, পেটের ভিতরে আমি এমন জোরে নাচি পাচ্ছি, আমার আম্মা চক্ষু বন্ধ করে পেটের পড়ে গেছে, কত কষ্ট দিয়েছে 10 মাস 10 দিন, আর আমি একদিনও তো রাখতে পারতেছি না। তাহলে কি মায়ের বিরুদ্ধে কোনো বিচার করা যাবে? তাহলে সেই মা বাবার সঙ্গে আজকে আমরা অহরহ মনে করতেছি। আপনারা আরেকটা উদাহরণ দিলেন, এক ছেলে আসি মাকে বলতেছেন, আম্মা আমি আপনার হক আদায় করে দিব। তখন বলছি না যে কিভাবে তুমি হক আদায় করবেন, বলছেন আমি আপনি রাত্রে যখন আমাকে ডাকবেন পাইবেন, আপনার জন্য আমি এক পায়ে দাঁড়িয়ে থাকবো। পিতা বলে গেছেন, ওই সন্তান কি করলো, হঠাৎ করে মা রাত্রে 12টা বাজে চিৎকার করে ছেলে আমার ঘুরলো, আমাকে এক গ্লাস পানি দাও। ছেলে মার হক আদায় করবো, তাই উনি পানি এনেছে, মা অর্ধেক পানি খেয়েছে আর অর্ধেক পানি বিস্তারকে তার যেখানে শুনছে ছেলের বিস্তার মারা গেছে। ছেলে তো রাগ, আপনি কেমন মা হলেন, আপনার জন্য আমি পানি এলাম, অর্ধেক পানি আপনি না খাই আমার বিস্তার মারা গেলেন, আমি কিভাবে বিস্তার দিতে থাকি, আমার কষ্ট হয় না? সে বলে আমার মায়ের হক আদায় করবো। রাত 1টা বাজে আমার এবার বড় বলছে, আপনি আমার কি পাইছেন, কি আমাকে পাগল পাইছেন, আমার বারবার উঠেন, আমার ঘুমের ডিস্টার্ব হয়, বলো আনো না, তুমি তো আমার হক আদায় করবে। আবার আরেক গ্লাস পানি আনলো, আবার হাফ পানি, আবার তার বুঝতে পারবে, সে আবার বলো ভাগ করো। এবারে 3বার যখন হলো, ভাই বলছেন, বাবা একটা রাত তুমি আমার হক আদায় করতে পারো নাই, আমি তোমার জন্য 2 বছর পর্যন্ত না খাই, তোমার পেশাবের ভিতরে আমি শুয়ে আসছিলাম, তুমি পেশাব করতে তোমাকে বুকে রাখছিলাম, রাতে সারা রাত আমি ঘুমাই নাই তোমার জন্য, তোমার পায়খানা হাত হয়েছে, তোমার পেশাবের হাত হয়েছে, তোমাকে পরিষ্কার করানো আছে, আমি সারা রাত ঘুম বাড়ি করে তোমাকে লাগাবো, আর তুমি আমার হক আদায় করবে। ভাই গায়ের রক্ত বিক্রি করলেই যদি করা হয় তারপর মা বাবার হক আদায় হবে? সেই মা বাবার সঙ্গে আমরা কেমন আচরণ করি? মা বাবার কথা শুনি না, বন্ধু বান্ধবের কথা শুনি, বাচ্চারা ছেলেরা এখন কি করে, মা বাবার কথা শুনি না, বন্ধু বান্ধবের সারাদিন খেলা করছে, মা বাবা মানে না, যে মা বাবা এত কষ্ট করে লালন পালন করেছে, এক করে দুধের দাম যিনি দিতে পারবে না, 8.5 মণ দুধ আমি পান করছি, এক করে দুধের দাম আপনি দিতে পারবো না, সেই মা বাবার সাথে ব্যবহার। আপনি বড় হয়েছেন, বিয়ে করছেন, কোথাও গেছেন, আপনি আসতে দেরি হচ্ছে, আপনার স্ত্রী ঘুমায়, ছেলে ঘুমায়, আপনার মা ঘুমায়, আপনি দেখবেন মা খালি একবার রাস্তা যায়, একবার দুবার দরজা যায়, আমার ছেলে কখন আসবে, মা কি জিনিস এখনো বুঝলাম না, বাপ কি জিনিস এখনো বুঝলাম না, সেই মা বাবার সঙ্গে আজকে আমরা অন্যায় করি। এই জন্য এদের দোয়া আল্লাহ আজকে রাত্রে তো কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত সোনার পানি দিয়ে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি না করবেন। কি আমাদের ভিতরে অনেকে আছে না, মা বাবার জুড়ে করে ভাগ করে, আর মা বাবার কিসের ভাগ? আপনি যদি মা বাবার ছেলে হন বলে আমার কাছে থাকবো, কিসের ভাগ? আবার ভাগ কিসের? যেই মা বাবা মায়ের কোনোদিন ভাগ করছিলেন, 6টা ছেলের জন্য ভাত থাকলে, তরকারি থাকলে, নিজের না থাকলে সেটা খায় না, আর আমরা মা বাবার জন্য পাই না।
ভালো জিনিস এনে বউ খায়, ছেলে খায়, মা বাবা খায় না। এই বুঝতে চাইছিল আজকে আমাদের অহরহ যেটা অহরহ আমাদের মা বাবার সঙ্গে বিরাজি হচ্ছে যে মামা মামার পেট তো মামা মামার দুটো। মা বাপ যদি মারা যায় আপনি প্রত্যেকদিন মা বাবার শিরোনে কাঁদেন, কবর পাড়েছে কাঁদেন মা বাপ। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন ছোটখাটো আমার আম্মা আব্বা আমার জন্য কত কষ্ট করেছেন, যেভাবে আমাকে না খাই খাওয়াইছেন, না করে করেছেন, আল্লাহ কবরে আমাদের সর্বস্তরে এরকম ব্যবস্থা করে দেন। কি দোয়া করতে পারবো না? আমরা সকলে মা বাবার জন্য দোয়া করবো, মা বাবার শিরোনে যাবো, মা বাবার জন্য জিয়ারত করবো, মা বাবার সাথে বেয়াদবি করবো না। আমরা যদি গুনাহ থেকে নিষ্কৃতি নিতে চাই, এই সব বলার রাত্রিতেও আপনাদের ক্ষমা নাই যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করে, মা বাবার কথা শুনে না, মা বাবাকে ঠিক মতো খানা দেয় না, মা বাবাকে কাপড় দেয় না, মা বাবা নিজে না খাই, নিজে না করে আপনাকে বড় করছে, লেখাপড়া করছে, আপনাকে শিক্ষিত করছে, আপনাকে বলে দিচ্ছে, ছেলে তিনি সন্তানদের সবচেয়ে পেছনে হচ্ছে আপনার মা বাবা। আজকে সেই মা বাবার সঙ্গে আসুন, আজকে এই মহান রাত্রিতেও এই সমস্ত লোকদের দোয়া কবুল হবে না। যারা তুমি এসে সবাই তিনবার আলহামদুলিল্লাহ করে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম